नमस्कार बंधुरा शीतकाले विभिन्न रकम रेसिपि तारই मध्य आजकेर এই রেসিপিটা एक चामच होले पुरो भात किन्तु खावा हो जाए। आज के तैरी करब बाँधाकपिर भर्ता बा बाँधाकपि बाटा। बाँधाकपि बाटा करार जोन्नो किन्तु खूब बेशी बाँधाकपि प्रयोजन हय ना। एखाने आमी बाँधाकपि एक टुकरो निये नियेछि, माने 4 भागेर 1 भाग नियेछि। एबार बाँधाकपिटाके उपरेर এই যে একটু ছেঁড়া ছেঁড়া পাতাগুলোকে বাদ দিয়ে দেবো, কারণ এগুলো একটু শক্ত হয় পাতাগুলো। এগুলো তো সবজি বানালে দিয়ে দেবেন, আর না হলে বাটা করার সময় ওপরের পাতাগুলোকে একটু সরিয়ে রাখবেন। আর ভেতরে যতটা সম্ভব শাঁস টাইপের যেগুলো সাদা অংশটা সেটা নেবেন। এবারে বাঁধাকপিগুলোকে কুচিয়ে নিচ্ছি। খুব বেশি মিহি করে কোচানোর প্রয়োজন নেই, কারণ এগুলো বাটা করা হবে। সেই জন্য মোটামুটি মিডিয়াম করে এগুলোকে কেটে নেব। বাঁধাকপিটাকে কেটে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ। এখানে আমি ছোট যে ছাঁচি পেঁয়াজ বলি সেই পেঁয়াজগুলোই নিয়েছি। এগুলো কয়েকটা বেশ 4-5টা মতো নিয়ে নিয়েছি, যেহেতু ছোট সাইজের পেঁয়াজ, কারণ এগুলোতে কিন্তু বেশ ঝাঁঝ হয়, সেই কারণে এই পেঁয়াজগুলোকে আমি বেছে নিয়েছি। এগুলোর খোসাগুলো ছাড়িয়ে নিয়ে এগুলোকে আমি কেটে নেব, গোল গোল করে কেটে নেব। পেঁয়াজগুলোকে একটু গোল গোল করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের কাছে যে পেঁয়াজ আছে সেই পেঁয়াজ দিয়েও করতে পারেন। আমি এই ছাঁচি পেঁয়াজগুলো পেয়েছি বলে এইগুলো দিয়েই তৈরি করছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল। 1 চামচের মতো আমি তেল অ্যাড করলাম। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কালো জিরে, রসুন থেতো করা দিয়ে দিলাম, এর সাথে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা। এবার এটাকে একটু ভাজা ভাজা করে নেব। রসুন, কালো জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা এগুলোকে একটু ফ্রাই করে নিচ্ছি। আমি এখানে একটাই করে লঙ্কা অ্যাড করেছি, আপনারা চাইলে ঝালের পরিমাণটা বাড়াতে পারেন। এবার আমি বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। বাঁধাকপিটা দিয়ে এই ফোড়নগুলোর সাথে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে কিছুক্ষণ এটাকে বাঁধাকপিটাকে রান্না করে নেব, যতক্ষণ না বাঁধাকপিটা সফট হয়ে আসছে। বাঁধাকপি এখন নতুন বাঁধাকপি, খুব একটা সময় লাগে না, বড় বড় টুকরো করে কাটলেই বা কী হবে, খুব তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে যায়। দেখুন বাঁধাকপিটা বেশ আস্তে আস্তে নরম হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব। একটু ঠান্ডা করে নেওয়ার পর একটা ব্লেন্ডারের মধ্যে এটাকে দিয়ে দিচ্ছি। বাঁধাকপিটাকে রসুন, কালো জিরে, শুকনো লঙ্কা এগুলো দিয়ে যে ভেজে নিয়েছি এগুলোকে অ্যাড করে দিচ্ছি। এবার বাঁধাকপিটা বেটে নেব জল ছাড়া। দেখুন বাটা হয়ে গেছে। এবার ওই কড়াইয়ের মধ্যেই আরও একটু তেল দিয়ে দিচ্ছি। এই তেলের মধ্যে এবার ফোড়ন দিয়ে দেবো 2-3টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে একটু ভেজে নিয়ে তুলে রেখে দেবো। বেশ মুচমুচে করে ভাজবো ভেজে প্রথমে, তারপরে আমি এগুলোকে একটু উঠিয়ে রেখে দেবো। এগুলো আমি পরে আবার অ্যাড করব। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি রসুন আর দিচ্ছি কালো জিরা। রসুন আর কালো জিরাটা দিয়ে একটু ফ্রাই করে নিচ্ছি। এখানে আমি এই 3 কোয়া মতো রসুন দিয়েছি আর দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজগুলো। এবার ভালো করে পেঁয়াজ, রসুন এগুলোকে একটু ভেজে নেব। বেশ একটু লাল লাল করে পেঁয়াজ রসুনটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজ রসুন ভাজার একটা খুব সুন্দর কিন্তু ফ্লেভার বের হতে থাকে। হাতে কিছু সবজিপাতি না থাকলে বা মাছ মাংস না থাকলে এরকম শীতের দিনে কিন্তু বাটা ভর্তা করে নিলে 1-2 চামচের মধ্যেই পুরো ভাতটা খাওয়া হয়ে যায়, দেখবেন আর কিচ্ছু লাগে না। আর এখন তো জ্বর সর্দি কাশি চারিদিকে, মুখে যখন স্বাদ আসে না এরকমভাবে একটু করে নেবেন, দেখবেন খেতে ভীষণ ভালো লাগবে। এবার দিয়ে দেবো একটু টমেটো কোচানো। এখানে একটা টমেটোর অর্ধেক আমি টমেটো দিলাম, পুরো টমেটোটা কিন্তু অ্যাড করিনি। টমেটোটা যখন একটু নরম হয়ে যাবে নাড়াচাড়া করার পর এবার অ্যাড করে দেবো একটু হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দিলাম আর 1/2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম।
এবার আবারও একটুখানি হালকা হাতে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো বেটে রাখা বাঁধাকপি। বাটা বাঁধাকপিটা দিয়ে এর সাথে ভালো করে মিশাতে থাকবো। এবার এর মধ্যে স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটু সামান্য চিনি। অল্প একটু স্বাদের বেশ একটা সুন্দর তারতম্য তৈরি হয়, সেই কারণে একটা ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম। এবার এটাকে অনবরত মিক্সড করতে থাকবো। একবার মিডিয়াম আঁচে রাখবো, একবার হাই হিটে করব। এরকম করে এটাকে অনবরত মিক্সড করব। তাতে কি হবে, আস্তে আস্তে কিন্তু সুন্দরভাবে এই জলটা টেনে যাবে আর একটা শুকনো ড্রোয়ের মতো তৈরি হয়ে যাবে। মিনিট 2-3 পর দেখুন দেখাচ্ছি জলটা অনেকটা টেনে গেছে, আর এটা বেশ ওপরে উঠে কড়াই থেকে গায়ে গায়ে লাগছেও না। এবার আমি ওপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, আবারও একটু মিক্সড করে নেব। আর সাইড থেকে যে একটু মনে হচ্ছে পুড়ে গেছে, এটা কিন্তু বাঁধাকপি পোড়েনি। যেহেতু আমি রান্না করা কড়াইয়ের মধ্যেই করছি, মানে আগে আমি বাঁধাকপিটা ভেজে নিয়েছি, সেই জন্যই ওটা তো ধোয়া হয়নি, সেই কারণেই কিন্তু সাইডগুলো একটু পুড়ে পুড়ে যাচ্ছে। এবার আমি এই যে আগে যে শুকনো লঙ্কাটা ভেজে রেখেছিলাম ওটা ক্র্যাশ করে ওপর থেকে ছড়িয়ে দিলাম, কারণ ওর ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগবে। আর একটা থালার মধ্যে সার্ভ করে নিয়ে এর মধ্যে একটু কাঁচা সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিয়েছি। আর কি লাগবে বলুন, গরম ভাতের সাথে 2 চামচ নিয়ে বসে পড়ুন, পুরো ভাতটা শেষ হয়ে যাবে এই এক পদ দিয়ে। রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করবেন, যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে অবশ্যই ফলো করুন, রেসিপিটাতে লাইক দিন। আর কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই জানাতে ভুলবেন না।